কৌশিকী অমাবস্যায় ঘরোয়া উপায়ে আয়োজন করুন মা তারার পুজোর। দামি কোনো সামগ্রী নয়, সামান্য কিছু উপকরণেই তুষ্ট করতে পারবেন দেবী তারাকে। সহজ কিছু নিয়ম মেনে চললেই সার্থক হবে আপনার পুজো অর্চনা। এই উপায়গুলি মেনে কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারার উপাসনা করলে পূরণ হবে ব্যক্তির যাবতীয় মনস্কামনা। জানেন কি কি উপায় মেনে চললে মা তারাকে প্রসন্ন করতে পারবেন সামনে আগত কৌশিকী অমাবস্যায়? বন্ধুরা, এই সব তথ্যই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 22শে অগস্ট 2025 শুক্রবার কৌশিকী অমাবস্যা পালিত হবে দেশ জুড়ে। বিশ্বাস করা হয় কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে বিনাশ ঘটে অশুভ শক্তির। যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত তাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই দিনটি। লোককথা অনুসারে অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে ভয়ঙ্কর দর্শনের এক দেবীর জন্ম দেন মাতা পার্বতী। পুরাণ মতে সেই দেবী পরিচিত কৌশিকী দেবী নামে। ভাদ্র মাসের অমাবস্যা তিথি সমর্পিত দেবী কৌশিকীর উদ্দেশ্যে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজোর আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠ মন্দিরে। লক্ষ লক্ষ ভক্ত সমাগমে গম গম করে মন্দির চত্বর। এছাড়াও বহু গৃহস্থ বাড়িতে পুরোহিত ডেকে মা তারার পুজো করে থাকেন অনেকেই। বিশ্বাস করা হয় অত্যন্ত পবিত্র এই তিথিতে মা তারার কাছে কোনো কিছু চাইলে তিনি ভক্তকে খালি হাতে ফেরান না। তবে সকলের পক্ষে বাড়িতে পুরোহিত ডেকে এনে কিংবা মন্দিরে গিয়ে পুজো অর্চনা করা সম্ভবপর হয়ে ওঠে না। শাস্ত্র বলছে ঘরে খুব সামান্য কিছু নিয়ম মেনে মা তারার উপাসনা করলে মিলতে পারে চমকপ্রদ ফল। দামি উপঢৌকন বা পুজোর সামগ্রী নয়, খুব অল্পেতেই তুষ্ট করা হয় মা তারাকে। পবিত্র চিত্তে মায়ের পুজোর আয়োজন করলে পেতে পারেন সকল ইচ্ছে পূরণের চাবিকাঠি। তবে তান্ত্রিক মতে পুজোর আয়োজন করতে চাইলে শক্তি মন্ত্র বা তারা মন্ত্রে দীক্ষা থাকা জরুরি। আর তা না হলে নিত্য পুজোর মতোই করা যেতে পারে মা তারার পুজোর আয়োজন। কোন কোন নিয়ম মেনে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো অর্চনা করলে পাবেন দেবী তারার বিশেষ আশীর্বাদ? চলুন জেনে নেওয়া যাক। তারাকে প্রসন্ন করার কিছু সহজ উপায়। পুজো শুরুর আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মা তারার ছবি বা মূর্তি। তারপর মাকে সাজিয়ে দিতে হবে লাল জবা ফুল দিয়ে। লাল জবার মালা দিতে পারলে খুবই ভালো। দেবী তারা এতে অত্যন্ত প্রসন্ন হন ভক্তের প্রতি। এছাড়াও পুজোয় দেওয়া যেতে পারে অন্যান্য ফুলের মালাও। স্নানের পর শুদ্ধ বসনে আয়োজন করতে হবে মা তারার পুজোর। যে কোনো পুজোর মতোই কৌশিকী অমাবস্যার পুজোতেও নৈবেদ্যর আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। দেবীর ভোগে অবশ্যই রাখতে হবে 5 রকমের ফল এবং 5 রকম মিষ্টি। পণ্ডিতরা পবিত্র এই তিথিতে উপবাস রেখে মা তারার আরাধনা করার পরামর্শ দিয়ে থাকেন। তবে উপবাস পালন করা সম্ভব না হলে নিরামিষ আহার গ্রহণ করা যেতেই পারে। পুজোর সময় মা তারার সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ। ভক্তিভরে মা তারার পুজো শেষ করে মায়ের কাছে জানাতে হবে মনস্কামনা। কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ি ঘরদোর। রান্নাঘর বা বাড়ির কোনো জায়গায়
ফেলে রাখা যাবে না এঁটো বাসনপত্র। বাড়ি ঘর অপরিচ্ছন্ন রাখলে আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন দেবী তারা, আর তাতে পুজোর সঠিক ফলাফলও পাওয়া যাবে না কিছুতেই। তাই অবশ্যই বাড়ি ঘর এবং পবিত্র মনে পুজো করুন মা তারার। কৌশিকী অমাবস্যায় লাভ করুন নিজের মনের সকল ইচ্ছে পূরণ করার চাবিকাঠি। জয় মা তারার জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, দেবী তারার পুজো অর্চনা কিভাবে ঘরোয়া কিছু উপায় মেনে কৌশিকী অমাবস্যায় করতে পারবেন তারা মাকে প্রসন্ন, পেতে পারবেন মা তারার বিশেষ আশীর্বাদ, সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।